দর্শক, ইরান ইসরায়েল যুদ্ধ, সাথে আমেরিকার অংশগ্রহণ এবং সেই যুদ্ধের পরিণতি আমরা সবাই জানি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি নিহত হয়েছেন আক্রমণে, এবং তাকে মারার জন্য সেই বাসভবনে এবং বাসভবনের আশেপাশে অন্তত ৩০টি বড় ধরনের বোমা হামলার ঘটনা ঘটিয়েছিল, এবং প্রথম আঘাতেই এই মৃত্যুর ঘটনাটা নিশ্চিত করেছিল। আমরা গত ভোরবেলা ভোর ৩টার দিকে এই খবরটা আপনাদেরকে নিশ্চিত করেছিলাম রয়টার্সের উদ্ধৃতি দিয়ে। এই খবরটা দেওয়ার পরে অনেকেই অন্তত দিন পর্যন্ত, সকাল পর্যন্ত অনেকেই বিভিন্ন ধরনের বিতর্ক করেছেন, বলেছেন এটা ভুয়া খবর, এটা মিথ্যা খবর, ভুয়া খবর কেন দেন। আমরা সাধারণত চেষ্টা করি আমাদের প্ল্যাটফর্মে কোনো পক্ষপাতিত্ব না করা, হয়তো অজান্তে হতে পারে, কিংবা কোনো ধরনের কোনো ভুয়া খবর ইচ্ছাকৃতভাবে না দেওয়ার। খবরটা আমরা পারতপক্ষে দেই না কিংবা আলোচনা করি না, কিন্তু ভুয়া খবর যেন না হয় সেই চেষ্টা থাকি। কখনো কখনো হয়তো অজান্তে ভুল হয়ে যায়। আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যু নিশ্চিত হওয়ার পরে সারা পৃথিবীতে এটা নিয়ে তোলপাড় চলছে, কিন্তু সব থেকে বড় আতঙ্কের খবর বাংলাদেশের জন্য যেটা এসেছে সেটা হচ্ছে যে এই যুদ্ধের বলি হয়েছেন একজন বাংলাদেশি। এটা বাংলাদেশের জন্য চরম একটা আতঙ্কের খবর, খারাপ খবর। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা নিয়ে একটা বিবৃতি দেয়া হয়েছে। এই বিবৃতিটা অনেকটা ভারসাম্য বজায় রাখার বিবৃতি। অনেকে এটাকে আবার সমালোচনাও করছেন যে দায়সারা বিবৃতি। আমি দায়সারা বিবৃতি বলতে চাই না, এটা ভারসাম্য বজায় রাখা, অর্থাৎ কূটনৈতিক সম্পর্কের জায়গায় ভারসাম্য বজায় রাখার যে বিবৃতি সেটাই দেয়া হয়েছে। বাংলাদেশি নাগরিক কোথায় মারা গেলেন, কিভাবে মারা গেলেন, চলুন একটু এই ভিডিওতে জেনে দেখার চেষ্টা করি। এতে করে আরও ঘটনা ঘটার সম্ভাবনা আছে কিনা, বহু বাংলাদেশি আহত হওয়ার ঘটনাও ঘটেছে, এরকম তথ্যও গণমাধ্যম নিশ্চিত করছে। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধে, সেই যুদ্ধের পরিণতিতে বাংলাদেশি একজন নিহত হয়েছেন এবং বহু বাংলাদেশি আহত হয়েছেন, এবং সেই ঘটনাটা ঘটেছে ইসরায়েলের ইরান হামলার পাল্টা হামলা যখন ইরান করেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। আমরা দেখেছি আরব আমিরাতের বিভিন্ন শহরে, কুয়েতে, সৌদি আরবে, বাহরাইনে, এই বিভিন্ন আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে, মূলত যে সকল দেশে আমেরিকার ঘাঁটি রয়েছে সেখানে হামলা করেছে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি মৃত্যুর ঘটনা ঘটেছে, এই খবরটা নিশ্চিত করছে বাংলাদেশি গণমাধ্যম সহ বিশ্ব গণমাধ্যম। ঢাকা পোস্টের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশি সহ ৩ জন নিহত। সেখানে বলা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে ইরানের মিসাইল হামলায় ৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে একজন বাংলাদেশি, বাকি 2 জনের একজন নেপালি আর একজন পাকিস্তানি বলে সংবাদ মাধ্যম গল্ফ নিউজ তারা নিশ্চিত করেছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধ শুরুর পর ইরান থেকে এখন পর্যন্ত ১৬৫টি ব্যালিস্টিক মিসাইল, 2টি ক্রুজ মিসাইল এবং ৫৪১টি ড্রোন ছোড়া হয়েছে। আর যুদ্ধ শুরুর দ্বিতীয় দিন সকাল পর্যন্ত অন্তত 20টি মিসাইল ছোড়া হয়েছে, যেগুলোর মধ্যে 8টি সমুদ্রে পড়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে 2টি ক্রুজ মিসাইল এবং 311টি ড্রোন ধ্বংস করা হয়েছে, কিন্তু 21টি ড্রোন বেসামরিক অবকাঠামোতে আঘাত এনেছে। অপরদিকে ১৬৫টি ব্যালিস্টিক মিসাইলের মধ্যে ১৫২টি মাঝ আকাশে ধ্বংস করে দেওয়ার দাবি করেছে দেশটি, আর বাকি 13টি সমুদ্রে পড়েছে, যার অর্থ আমিরাতে ইরানের কোনো মিসাইল সরাসরি আঘাত হানেনি বলে তাদের দাবি। চিন্তা করা যায় যে আমেরিকাতে কি পরিমাণ হামলা করেছিল ইরান, এবং আমরা দেখেছি যে আমিরাতের সব থেকে বড় যে 7 স্টার হোটেল বুর্জ খলিফা নামে পরিচিত, সেখানেও হামলা হয়েছে। সেই ভবনে আগুন জ্বলার দৃশ্য আমি ব্যক্তিগতভাবে আল জাজিরার সাংবাদিকদের মাধ্যমে গত রাতে কিছু ভিডিও দেখেছি। এসব হামলায় মোট 3 জন নিহত হয়েছে বলে আমিরাত সরকার দাবি করছে, যার মধ্যে একজন বাংলাদেশি, একজন পাকিস্তানি, একজন নেপালি, কেউ বলছেন একজন ইরানি। এছাড়া আহত হয়েছেন 58 জন আহত, এবং এই আহতদের মধ্যে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে অনেক বাংলাদেশিও রয়েছে।
বাংলাদেশিরা কিন্তু আরব আমিরাতে দুবাই, আবুধাবি বিভিন্ন শহরে প্রচুর প্রবাসী রয়েছে, প্রচুর মানুষ, বাংলাদেশি মানুষ সেখানে কাজ করে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতেই বাংলাদেশি শ্রমিকদের সব থেকে বড় জায়গা কাজ করার। সেই ক্ষেত্রে বাংলাদেশিরা নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছে। আমরা দেখেছি সৌদি আরবে মানে ওমরা করতে যেয়ে আমাদের ক্রিকেটার মুশফিকুর রহিমে আটকা পড়েছেন, সৌদি আরবে হামলা হয়েছে, কুয়েতে হামলা হয়েছে, কুয়েতে প্রচুর বাংলাদেশি রয়েছে, বাহরাইনে প্রচুর বাংলাদেশি রয়েছে, সেখানে হামলা হয়েছে, আরব আমিরাতে একের পর এক হামলা হয়েছে, এই ঘটনাগুলো ঘটেছে। ওদিকে আমেরিকা ইরান যুদ্ধ চলছে, খামেনি সহ তার মেয়ে জামাতা সহ সেখানে তার প্রতিরক্ষার দায়িত্বে থাকা শত শত মারা গেছে বলে ইসরায়েলের পক্ষ থেকে দাবি যখন করা হচ্ছে, তখন আমাদের জন্য সব থেকে খারাপ খবর হচ্ছে এই যুদ্ধের বলি হতে হলো আমাদের একজন শ্রমিককে এবং আহত হতে হলো আরও অনেককে। জানি না এই বলি আরও কতজনকে হতে হয়। আমরা প্রত্যাশা করব এই যুদ্ধ থেমে যাবে এবং মধ্যপ্রাচ্যে বাংলাদেশের যে শ্রম বাজার, সেই বাজারে যদি ধাক্কা লাগে তাহলে আমাদের জন্য মহা খারাপ খবর তৈরি হবে। তেলের বাজারে অস্থিরতা শুরু হয়ে গেছে, অলরেডি বিশ্ববাজারে তেলের দাম 10% বেড়ে গেছে, তার মানে একটা ভয়াবহ সংকটের মুখে আমরা পড়ে গেছি। দর্শক, আপনার কি মনে হয় এই ঘটনা যখন ঘটছে তখন প্রফেসর ইউনূস সরকার যদি আমেরিকাকে করিডোর দিতে সফল হতো কিংবা আমেরিকাকে ঘাঁটি গাড়তে দিতে সফল হতো, তাহলে মিসাইল কি বাংলাদেশকেও ছাড়তো? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।